হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়া ব্লগ। তো আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি আর এখন রেডিও হয়ে গেলাম। তো বরের দেওয়া কুর্তিটাই পরে নিলাম এখন ঝটপট করে। আর এখন ফুল ফ্যামিলিতে আমরা বেরিয়ে পড়েছি। তো ঘড়ির কাঁটায় এখন 7:30 মতো বাজে। আর চলুন যেতে যেতেই আপনাদেরকে বলবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো অনেক দিন পর এই রাস্তায় ফুল ফ্যামিলিতে একসাথে যেতে বেশ ভালোই লাগছে। এখন দাঁড়িয়েছি আমরা গেট বাজারে মিষ্টি কেনার জন্য। আর এই দেখুন পাশে রয়েছে কেদারনাথ টেম্পল। তো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন সেজেছি না সেজেছি। আর ওই দেখুন সামনের সিটে তো আমার বসা চাই কম্পালসারি। আর এই দেখুন খড়গপুরে এখন বসেছে মাতা মেলা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সপ্তাহে মাতা মেলাটা হয়, বেশ কয়েকদিন থাকে। তো কিছু কিছু জায়গায় খুব ধুমধাম করে হয়, কিছু কিছু জায়গায় খুব কম ধুমধাম করে হয়। তো এই জায়গাটাতে দেখছি খুব সুন্দর করে হচ্ছে। আর এই জায়গাটাতেই আমি আগে টিউশন পড়তে আসতাম। তো যাই হোক, দেখে বেশ ভালোই লাগছে। জানি না মেলায় আসতে পারবো কি না কোনো দিনও এরপর। আর যাই হোক, আমরা গোলবাজারে ফাইনালি এখন পৌঁছে গেছি। আর যার বাড়িতে আসার কথা ছিল সেখানেও পৌঁছে গেছি। আর যতক্ষণে এসে দেখছি সবাই এসে হাজির। তো এসে না এসেই আর কি আমাদের স্টার্টারে ছিল সিঙ্গারা। তো বাঙালির আড্ডা হবে, সেখানে সিঙ্গারা খাস্তা কচুরি থাকবে না তা কি কখনো হয় বলুন। আর সাথে কিন্তু গরম গরম মিষ্টিও আমরা খেয়েছি। তো এই দেখুন সব কচি কাচাদের দল এখানে টিভি দেখছে। আর এই দেখুন আন্টিরা সবাই এখানে যে যার মতো করে হাতে হাতে কাজ করছে। তো যাই হোক, আজকে ছিল আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার, যেখানে সব বাবার কলিগরা একসাথে মিলে আর কি একটা জমায়েত করেছিল, আড্ডা করছিল। আর সেখানে সবাই তাদের কচি কাচারাও ছিল। বেশ আনন্দ করে কাটাচ্ছিলাম আজকের সন্ধ্যাটা আমরা। আর এই দেখুন আমাদের বিট্টু বাবু, যিনি কিনা আমাদের এই ব্যাচের মধ্যে সবথেকে ক্ষুদে সদস্য, মানে আমাদের যে গ্যাংটা আছে চিল্লার্স গ্যাং, তাদের মধ্যে সবথেকে ক্ষুদে সদস্য। আর এই দেখুন সবাই মিলে এখন জমিয়ে দিচ্ছে আড্ডা। আর ওইদিকে সমস্ত কিছু পরিবেশনের ব্যবস্থা চলছে। তো যেহেতু আমরা প্রত্যেকেই কোয়ার্টারে থাকি, তো সেই জন্য কোয়ার্টারগুলো একটু ছোট ছোট, তো সবাই একসাথে খেতে বসাটা একটু মুশকিলই হয়ে যায়। তাই জন্য ধীরে ধীরে অল্প অল্প ব্যাচ করে বসানো হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক কতজন বসেছে। তো এখন ছোটো কচি কাচাগুলো বসে পড়েছে এখানে। আর সবার জন্য প্লেট বাড়া হয়ে গেছে, যে যার মতো করে বসবে। তো ব্যাচ ওয়াইজ হয়, প্রথমে কচি কাচারা বসে, দেন আন্টিরা বসে, তারপরে আর কি বাবারা বসে। তো যাই হোক, এখন তো গল্পের থলি থেকে কারোরই গল্প যেন শেষই হতে চায় না। আর ঘড়ির কাঁটায় কিন্তু অনেক বেজে গেছে। তো যাই হোক, সময়টা যে কী করে পেরিয়ে যাচ্ছে বোঝাও যাচ্ছে না, খুব কম সময়ই মনে হচ্ছে। কিন্তু আমরা 7:30টার সময় চলে এসেছি আর এখন আমরা খেতে বসেছি। এখন কিন্তু 11টা 11:30 মতো বেজে গেছে। তো আমরা অনেক লেট নাইট করে বসেছি। আর এখানে কাকিমা আমাদের জন্য পরিবেশন করছে চিংড়ি আলু পোস্ত, ভাত আর ভেজিটেবল চপ। এছাড়াও রয়েছে চিকেন, মাটন, চাটনি, মিষ্টি, পাঁপড়। তো দুর্দান্ত সব আয়োজন ছিল। আর আমাদের রজত আঙ্কেল এই সমস্ত কিছু রান্না করেছে। আর সাথে আমাদের কাকিমাও তাকে হেল্প করে দিয়েছে। তো যাই হোক, রজত আঙ্কেলের রান্না তো কিছু বলারই অপেক্ষা রাখে না, দুর্দান্ত খেতে লাগে। কেন কি এর আগেও হয়তো আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে বিভিন্ন রকম পিকনিকে আমাদের রজত আঙ্কেলই কিন্তু সেরা সেরা শেফ। তো যাই হোক, খেয়ে খেয়ে আমরা খুব এনজয় করছি। আর ব্যাকগ্রাউন্ডে চলছে কিন্তু হালকা টিউনের মিউজিক। আর এই দেখুন এনারা নাচ করছে। মার্টিন আঙ্কেল আমাদের ডান্সের একদম সেরা মানুষ। তো প্রত্যেকে রোল প্লে করছে। দুর্দান্ত সব আয়োজন আর দুর্দান্ত সব জমজমাটি আড্ডা। তো আজকের সন্ধ্যাটা যেন দারুণভাবে মেতে উঠেছে, ভালোই লাগছে। আর সব কচি কাচাদেরকে আবার পেয়ে খুব ভালোই লাগলো। আর লাস্ট দেখা হয়েছিল এদের সাথে কিন্তু আমার বিয়েতে। এছাড়াও প্রতি বছর আমরা কিন্তু পিকনিক রাখি। এই বছর কোনো ক্রমে পিকনিকটা আর হয়ে ওঠেনি। আর আমিও যদিও এখানে ছিলাম না, তো না থাকলে একটু তো সমস্যা হবেই, মিস করব সবাইকে। তো সেই জন্য আর পিকনিকটা সেরকম করা হয়নি। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর সবশেষে আইসক্রিম ফটোগ্রাফি হবে না তা কী করে সম্ভব। তো সেই জন্য সব কচি কাচারা মিলে লেগে পড়েছি। আর এই দেখুন আঙ্কেলরা সবাই মিলে এখানে ডান্স করছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি দিতে পারবো না, তাই নর্মাল টিউনেই এনাদের নাচটা আপনারা এনজয় করুন।
সব শেষে এখন আমাদের বাড়ি ফেরার পালা। কি করে যে সন্ধ্যাটা কেটে গেল বোঝাই গেল না। এখন ঘড়ির কাঁটায় 12:30 মতো বাজে। সবাই সবাইকার গন্তব্যস্থলের দিকে রওনা দিচ্ছে এক এক করে। তো আমরাও একটু পরে রওনা দিয়ে দেবো। আসলে এখান থেকে ছেড়ে যেতে মনই আর চাইছে না। প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গীকে আর ছাড়তে চাইছে না। সবাই সবাইয়ের ব্যাচে এক একটা করে বন্ধু রয়েছে, আমার ব্যাচেও রয়েছে, হয়তো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানেই তাহলে, টাটা।